আপনার নিজের বাড়িতেই এমন কিছু জিনিস থাকতে পারে যা আপনি প্রতিদিন দেখছেন কিন্তু বুঝতে পারছেন না যে সেটাই আপনার ঘরের শান্তি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। আপনার মনে হতে পারে সব কিছুই তো ঠিক আছে, কিন্তু তাও কেন ঘরে মন টেকে না? কেন স্বামী স্ত্রীর মধ্যে শুধুই ঝগড়া লাগে? কেন ছেলেমেয়েরা পড়াশোনায় মন দিতে পারছে না? কেন হাজার চেষ্টা করেও টাকা পয়সা ঘরে আসছে না? এই কারণ হতে পারে আপনার ঘরে জমে থাকা কিছু খারাপ শক্তি, আমরা যাকে বলি নেগেটিভ এনার্জি। এই শক্তি চোখে দেখা যায় না, এর ফল ভোগ করতে হয়। এই খারাপ শক্তি যখন একটি বাড়িতে বাসা বাঁধে তখন সেই বাড়িতে সদস্যদের উন্নতি থেমে যায়। মনে হয় যেন ভাগ্য সঙ্গ দিচ্ছে না, ভগবানের নাম করতেও ইচ্ছে করে না। একটি অদৃশ্য দেওয়াল যেন আপনাকে ঘিরে ধরে। ভাবুন তো, আমাদের ঘর তো একটি মন্দির, যেখানে আমরা সারাদিন শেষে শান্তি খুঁজতে আসি, যেখানে আমাদের আরাধ্য দেবদেবীরা বাস করেন। কিন্তু সেই মন্দির যদি অপবিত্র থাকে, যদি সেখানে এমন কিছু জিনিস থাকে যা দেবতাদের রুষ্ট করে, তাহলে শান্তি আসবে কোথা থেকে? এই খারাপ শক্তি আর কিছুই নয়, আমাদের নিজেদেরই করা কিছু ছোট ছোট ভুলের ফল, যে ভুলগুলো আমরা অজান্তেই করে ফেলি। আজ আমি আপনাদের সেই রকম 5টি জিনিসের কথা বলবো যা আপনার বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা উচিত, কারণ এই জিনিসগুলি আপনার ঘরে দুর্ভাগ্য ডেকে আনে এবং দেবদেবীর কৃপা থেকে আপনাকে বঞ্চিত করে। ভয় পাবেন না, আমি ভয় দেখাতে আসিনি, আমি এসেছি আপনাকে সচেতন করতে, ভালোবাসার সাথে পথ দেখাতে, যাতে আপনারা ঘরে আবার শান্তি ভরে ওঠে। আমাদের তালিকায় প্রথম জিনিসটি হলো ভাঙা বা বন্ধ ঘড়ি। আপনার ঘড়ির দেওয়াল হয়তো একটি সুন্দর ঘড়ি টাঙানো আছে, যেটা দেখতে খুব ভালো, কিন্তু একদিন হঠাৎ ঘড়িটা বন্ধ হয়ে গেল। আপনি ভাবলেন পরে ঠিক করে নেব, তারপর দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়, কিন্তু সেই বন্ধ ঘড়িটা দেওয়ালে একই জায়গায় রয়ে যায়। আমরা অনেকেই এই ভুলটা করি, ভাবি একটা ঘড়ি তো কী আর হবে, কিন্তু আপনি কি জানেন এই বন্ধ ঘড়ি আপনার ভাগ্যকেও থামিয়ে দিতে পারে? শাস্ত্রমতে ঘড়ি শুধু সময় দেখায় না, ঘড়ি হলো জীবনের গতির প্রতীক, উন্নতির প্রতীক। যখন একটি ঘড়ি টিকটিক করে চলতে থাকে তখন তা থেকে একটি ইতিবাচক শক্তি বের হয়, যা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যখন ঘড়িটা বন্ধ হয়ে যায় তখন সেই ইতিবাচক শক্তি থেমে যায় এবং তার জায়গায় একটি খারাপ এবং অচল শক্তির জন্ম হয়। এই অচল শক্তি আপনার জীবনের উন্নতিকেও থামিয়ে দিতে পারে, আপনার সব কাজে বাধা আসতে শুরু করবে, মনে হবে ভাগ্য যেন আপনার উপর রুষ্ট হয়েছে। ঠিক যেমন ঘড়ির কাঁটা একটা জায়গায় এসে আটকে গেছে, আপনার জীবনের উন্নতির চাকাও ঠিক সেখানেই আটকে যাবে। শুধু তাই নয়, সময়কে শাসন করে স্বয়ং মহাকাল অর্থাৎ ভগবান শিব, আর সময়ের সঠিক ব্যবহার যিনি করেন তার ওপরে ধনের দেবী মা লক্ষ্মী প্রসন্ন হন। যখন আপনার বাড়িতে একটি ঘড়ি বন্ধ হয়ে পড়ে তখন সেটাকে সময় অপমান বলা হয়। এর ফলে মহাকালের কৃপা থেকে আপনি বঞ্চিত হন, আর সেখানেই সময়ের মূল্য নেই। যেখানে সব কিছু থেমে আছে সেখানেই মা লক্ষ্মীও বেশি দিন থাকেন না, কারণ মা লক্ষ্মী চঞ্চলা, তিনি গতি পছন্দ করেন। তাই আপনার ঘর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদও ধীরে ধীরে কমে যেতে শুরু করবে, আর্থিক কষ্ট বাড়তে থাকে, ধার দেনা হওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে যায়। তাহলে এর সমাধান কি? খুব সহজ। যদি আপনার বাড়িতে কোনো বন্ধ বা ভাঙা ঘড়ি থাকে তাকে আজই সরিয়ে ফেলুন। যদি সরানোর সম্মত অবস্থা না থাকে তাহলে তাকে আর এক মুহূর্তের জন্য বাড়িতে রাখবেন না, ঘর থেকে বের করে দিন। মনে রাখবেন, একটি সচল ঘড়ি আপনার ভাগ্যকেও সচল রাখতে সাহায্য করে। ঘড়ির দেয়ালে সবসময় চালু ঘড়ি রাখুন, দেখবেন আপনার জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবং উন্নতির নতুন পথ খুলে যাচ্ছে। এবার যে জিনিসটার কথা বলবো সেটা ভুলটি আমরা প্রায় প্রত্যেকেই জেনে বা না জেনে করে থাকি, সেটা হলো ভাঙা বাসনপত্র বা ভাঙা কাচের জিনিস ব্যবহার করা। আমাদের রান্নাঘর বা খাওয়ার টেবিলে অনেক সময় সুন্দর সুন্দর কাচের বা চীনামাটির বাসন থাকে, অসাবধানতায় হাত থেকে পড়ে এগুলি প্লেটের কোনা ভেঙে যায় এবং একটি কাপের হাতলও ভেঙে যায়। আমরা কি করি? মায়া করে সেটাকে ফেলে দিই না, ভাবি একটু তো ভেঙেছে, এটা দিয়ে কাজ চালিয়ে নিই, ভাঙা কাপে চা খাই, ভাঙা প্লেটেই ভাত খাই। কিন্তু এই ছোট্ট মায়া আপনার জীবনের জন্য কত বড় অমঙ্গল ডেকে আনছে সেটা কি আপনি জানেন? হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাঙা জিনিস হলো দারিদ্রতা এবং দুর্ভাগ্যের প্রতীক। যখন আপনি একটি ভাঙা পাত্রে খাবার খান তখন আপনি নিজের অজান্তেই নিজের শরীরে দুর্ভাগ্যকে প্রবেশ করাচ্ছেন। এর ফলে আপনার চারপাশে একটি খারাপ শক্তির বলয় তৈরি হয়। এই শক্তি আপনার ঘরের শান্তি নষ্ট করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করে এবং এর কারণে ভাঙা পাত্রের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, এই ভাঙা বাসনে খেলে বাড়ির সদস্যদের স্বাস্থ্যও খারাপ হতে পারে, কারণ এই পাত্রগুলি থেকে নির্গত হওয়া খারাপ শক্তি আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে।
সবথেকে বড় কথা, আমাদের ঘর হলো মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর বাসস্থান। আমরা যে খাবার খাই তা মা অন্নপূর্ণার আশীর্বাদ, আর যে পাত্রেই খাই তার সাথে মা লক্ষ্মীর সম্পর্ক আছে। যখন আমরা ভাঙা ও অপরিষ্কার পাত্রে ব্যবহার করি তখন মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মী দুজনেই রুষ্ট হয়, কারণ ভাঙা জিনিস মানে অলক্ষ্মীর বাস। আপনি ভাবুন, আপনি কি আপনার আরাধ্য দেবতাকে কোনো ভাঙা পাত্রে ভোগ দিতে পারবেন? নিশ্চয়ই করবেন না। তাহলে আপনি নিজে কেন ভাঙা পাত্রে খাচ্ছেন? আমাদের তৃতীয় তালিকায় যে জিনিসটা আছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা আমাদের সবার ঘরেই থাকে এবং আমরা এর সঠিক ব্যবহার অনেকেই জানি না। সেটি হলো পুরনো বা ছেঁড়া কাপড় চোপড়। আমাদের আলমারিতে এমন কোনো জামা কাপড় থাকে যা আমরা পরি না, হয়তো ছোট হয়ে গেছে বা রং চটে গেছে বা একটু ছিঁড়ে গেছে, কিন্তু মায়া করে আমরা সেগুলি আলমারিতেই গুছিয়ে রেখে দিই, ভাবি কোনো না কোনো কাজে লাগবে। এই ভাবতে ভাবতে বছরের পর বছর সে পুরনো কাপড় স্তূপ বাড়িতেই থাকে যায়। আপনি হয়তো জানেন না এই পুরনো অব্যবহৃত জামাকাপড় স্তূপ আপনার ঘরে কতটা খারাপ শক্তি তৈরি করে। শাস্ত্রমতে যে জিনিস দীর্ঘদিন ব্যবহার করা হয় না তার মধ্যে স্থিরতা চলে আসে এবং সেখানে ধুলো ময়লার সাথে সাথে খারাপ শক্তিও জমতে থাকে। এই শক্তি আপনার চিন্তাভাবনাকে স্থির করে দেয়, আপনার জীবন নতুন কিছু করার ইচ্ছা কমিয়ে দেয়। আপনি অতীতের মধ্যেই আটকে থাকেন। এই পুরনো কাপড়গুলি আপনার জীবনের উন্নতির বাধা সৃষ্টি করে। শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো মা লক্ষ্মীকে ঘরে আনার প্রথম শর্ত। যেখানে অপরিষ্কার পুরনো ছেঁড়া জিনিস স্তূপ রাখা হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন না, সেই জায়গায় অলক্ষ্মী এসে বাসা বাঁধে। এর ফলে আপনার আর্থিক দিকে নানান সমস্যা দেখা দেয়, টাকা পয়সার টানাটানি লেগেই থাকে। এই পুরনো কাপড় পুঁটলি আপনার সৌভাগ্যকে বেঁধে রাখে। এবার আমরা চতুর্থ জিনিসটার কথা বলবো। এই জিনিসটা সরাসরি আমাদের ঠাকুর ঘরের সাথে যুক্ত। সেটা হলো ভাঙা বা খণ্ডিত দেবদেবীর মূর্তি বা ছবি। আমাদের অনেকেরই ঠাকুর ঘরে বা বাড়ির বিভিন্ন জায়গায় ভগবানের মূর্তি বা ছবি আছে। বছরের পর বছর ধরে পুজো করতে করতে বা পরিষ্কার করতে করতে হয়তো কোনো মূর্তির একটু অংশ ভেঙে গেল, যেমন ধরুন গণেশের সুর বা মা লক্ষ্মীর হাতের কোনো অংশ, অথবা দেওয়ালে টাঙানো ভগবানের ছবির কাজটা ফেটে গেল। আমরা ভক্তি বা মায়ার কারণে সেই ভাঙা মূর্তিকে বা ছবিকে সরাতে পারি না, ভাবি ভগবানকে ঘর থেকে বের করে দেব, এটা তো পাপ হবে। কিন্তু আসল সত্যিটা হলো খণ্ডিত বা ভাঙা মূর্তি পুজো করা শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ এবং এটাকেই সবচেয়ে বড় পাপ বলে মনে করা হয়। কারণ শাস্ত্রমতে যখন একটি মূর্তি ভেঙে যায় তখন তার মধ্যে আর ঐশ্বরিক শক্তি এবং প্রাণশক্তি থাকে না। সেই মূর্তি তখন আর পূজনীয় থাকে না। একটি ভাঙা মূর্তির পুজো করলে তার কোনো শুভ ফল পাওয়া যায় না, বরং উল্টে অমঙ্গল হয়ে যায়। আমাদের তালিকার শেষ এবং পঞ্চম জিনিসটি হলো ঘরের ছাদের ওপর বা সিঁড়ির নিচে জমিয়ে রাখা আবর্জনা। আমাদের অনেকেরই স্বভাব আছে বাড়ির যে জিনিসটা এখন কাজে লাগছে না সেটাকে হয় ছাদের কয়েক কোণায় ফেলে রাখি অথবা সিঁড়ির নিচে ফাঁকা জায়গায় জমিয়ে রাখি। পুরনো ভাঙা চেয়ার, টেবিল, বাক্স এবং প্লাস্টিকের বোতল, পুরনো খাবারের কাগজের স্তূপ, এই সব কিছু দিয়ে আমাদের ছাদ বা সিঁড়ির নিচের অংশটিকে একটু ছোটোখাটো ভাঙাড়ির দোকান বানিয়ে ফেলি এবং আমরা ভাবি জায়গাটা তো পড়েই ছিল, কাজে লেগে গেছে। কিন্তু আপনি কি জানেন শাস্ত্র অনুযায়ী বাড়ির ছাদ এবং সিঁড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়ির ছাদ আপনার উন্নতির পথ খুলে দেয় আর সিঁড়ি হলো উন্নতির ধাপ। যখন আপনি এই দুটি জায়গাকে আবর্জনার ভর্তি করে ফেলেন তখন আপনি নিজের উন্নতির পথকেই বন্ধ করে দেন। ছাদের ওপর আবর্জনা জমিয়ে রাখলে আপনার পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। বাড়িতে মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অবসাদ বাড়তে থাকে। অন্যদিকে সিঁড়ির নিচে আবর্জনা জমিয়ে রাখলে আপনার আর্থিক উন্নতিও বাধা আসতে পারে, কারণ সিঁড়ি দিয়ে শুধু আমরা উপরে উঠি না, সিঁড়ি দিয়ে মা লক্ষ্মীর কৃপাও আমাদের ঘরে প্রবেশ করে। যখন সেই পথে আবর্জনা দিয়ে বন্ধ থাকে তখন আয় এবং উন্নতির পথও আটকে যায়। টাকা পয়সা রোজগার হলেও ঘরে থাকে না, সবসময় একটা অভাব অনটন লেগেই থাকে। এই আবর্জনা থেকে যে খারাপ শক্তি তৈরি হয় তা আপনার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে ঘরে অকারণে কলহ, ঝগড়াঝাটি এবং অশান্তি লেগেই থাকে। শাস্ত্রমতে এই জায়গাগুলি যত পরিষ্কার এবং ফাঁকা থাকবে আপনার জীবনের উন্নতির সম্ভাবনা ততই বাড়বে। এই তো গেল সেই 5টা জিনিস যা আমাদের বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত। কিন্তু শুধু এইগুলো সরিয়ে দিলেই কি সব হবে? না, এর সাথে সাথে আমাদের আরও কিছু ভালো অভ্যাস তৈরি করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির দরজা জানলা খুলে দিন, যাতে সূর্যের আলো এবং তাজা বাতাস ঘরে প্রবেশ করতে পারে। সূর্যের আলো ঘরের সমস্ত খারাপ শক্তিকে নষ্ট করে দেয়। প্রতিদিন ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার রাখুন, বিশেষ করে বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এই দিকটা হলো
দেবতাদের স্থান। সপ্তাহে অন্তত একদিন জলে একটু নুন মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন। নুন খারাপ শক্তিকে শুষে নেয়। আর সবচেয়ে জরুরি কথা হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনার ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে ভগবানের নাম করুন। আপনার সাধ্যমতো পুজো দিন, শঙ্খ বাজান এবং উলুধ্বনি দিন। এই পবিত্র শব্দ আপনার ঘরের কোণ থেকে খারাপ শক্তিকে তাড়িয়ে দেয় এবং একটি ইতিবাচক এবং শান্তিময় পরিবেশ তৈরি করে। আপনার বাড়িতে এরকম কোনো জিনিস আছে কি যা আপনার মনে হচ্ছে অমঙ্গল ডেকে আনছে? যদি থাকে তাহলে কমেন্টে আমাদের জানতে পারেন। আর ভগবানের ওপর বিশ্বাস রেখে কমেন্টে লিখুন জয় শ্রীরাম বা জয় শ্রীহরি। আপনার মঙ্গল হোক। আমার কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলি আপনার বা আপনার প্রিয়জনের কোনো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি তাদের সাথে অবশ্যই ভাগ করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে আসছি। সেখানে যোগ দিলে আপনি এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন পেতে পারবেন। সবশেষে একটাই কথা বলবো, শান্তি বাড়ির বাইরে কোথাও নেই, শান্তি নিজের ঘরে থেকেই শুরু হয়। আপনার ঘর যখন মন্দির হয়ে উঠবে তখন আপনার জীবনও স্বর্গ হয়ে উঠবে। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, আপনার পরিবারের এবং সবসময় সুখী এবং শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সকলের সাথে ভাগ করে নেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। ধন্যবাদ।